এরকম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি অবস্থা? আইসিটি নিয়ে সবাই টেনশন আছে। তোমাদের পাবেল ভাই আসছে তোমাদের সাথে, কোনো টেনশন নাই। একদম সহজলি ভাবে আমরা প্রথম অধ্যায় থেকে শুরু করছি। আর এই প্রথম অধ্যায় থেকে কি কি অ্যানালাইজ করব, প্রথম অধ্যায় থেকে কোন কোন এমসিকিউ থাকতে পারে, কোন কয়টা সৃজনশীল থাকবে, আজকে আমরা সবকিছু আলোচনা করব। ঠিক আছে, অ্যানালাইজ করে আমরা পড়বো এবং আইসিটিতে এ প্লাস পাবো পাবেল ভাইয়ের সাথে থাকলে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কথা না বেরি মূল আলোচনায় আসি। এটা হচ্ছে প্রথম অধ্যায় থেকে কয়টা এমসিকিউ থাকবে এবং কয়টা সৃজনশীল থাকবে এবং কোনগুলো তুমি পড়বা, আমি এ টু জেড বলে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তার আগে তোমাদেরকে আমি বলে রাখি, তোমরা খাতা কলম নিয়ে বসো, একটা নোট খাতা করবা। এটা দেখো 2019 সাল। 2019 সালে এই অধ্যায় থেকে এমসিকিউ আসছে ঢাকা বোর্ডে দুইটা। কয়টা? দুইটা। তারপর দেখো রাজশাহী বোর্ডে 1 2 3 4 5টা আসছে। তারপরে 1 2 3, দিনাজপুর বোর্ডে 3টা, কুমিল্লা বোর্ডে 1 2 3, চট্টগ্রাম বোর্ডে 1 2 3, সিলেট বোর্ডে 1 2 3 4 5 এবং যশোর বোর্ডে 1 2 3 4 এবং বরিশাল বোর্ডে 1 2 3 4 5। তার মানে প্রত্যেকটা বোর্ডেই 4 থেকে 5টা কমপক্ষে আসছে এই প্রথম অধ্যায় থেকে। তাহলে চিন্তা করো প্রথম অধ্যায়টা কতটুকু গুরুত্বপূর্ণ। তারপর আমরা আরেকটু অ্যানালাইজ করি। দেখো এটা আসছে 18 সালে কয়টা আসছে এবং 2017 সালে আসছে কয়টা, 16 সালে কয়টা আসছে। চিন্তা করছো? এভাবে তুমি একটু দেখো, স্ক্রিনশট নিয়ে নাও প্রয়োজনে। এই যেগুলো আসছে এখন এই বছর 2024 সালে কয়টা আসতে পারে, এইটার খবর আমি তোমাকে দেব। তোমাদের পাবেল ভাইয়া তোমাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দিবে আইসিটির বিষয় নিয়ে। এবং যারা যারা আমাদের পেড কোর্সে ভর্তি হয়েছিল তারাও তো সাপোর্ট পাবা। যারা ভর্তি হয়েছ না এখনো, ইচ্ছা করলে 99 টাকা দিয়ে ভর্তি হতে পারো। এখন এই 99 টাকা দিয়ে যদি আমি কোর্সের কথা বলি, অনেক শিক্ষার্থীদের চুলকানি উঠবে, কারণ তারা গার্লফ্রেন্ড নিয়ে 3টা 9 টাকা খরচ করে ফেলবে। তার পাবেল ভাইয়া যে 100% পাস করিয়ে দিবে 99 টাকা দিয়ে, ওইটার জন্য জ্বালা পড়া সৃষ্টি হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তাদেরকে কিছু বলবো না। আমাদের কোর্সে যারা ভর্তি হতে চায় অবশ্যই হতে পারে, আর যারা না হতে চায় তারা ফ্রি ভিডিও করবে, কোনো সমস্যা নেই। তো এখন আমরা মূল আলোচনায় আসি, স্যার এবছর কয়টা আসবে। আমি বলে রাখি, তোমাদের অধ্যায় কিন্তু টোটাল 6টা, কিন্তু করোনার কারণে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা তোমাদের এখন কিন্তু 5টা, অর্থাৎ পঞ্চম পর্যন্ত। হ্যাঁ, 5টা না, পূর্বে কিন্তু 6টা ছিল। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে 6টার মধ্যে তোমাদের এই 5টার মধ্যে এমসিকিউ কিন্তু 25টা করবে। এখন 4টা অধ্যায় তুমি নিজে নিজে হিসাব করো, 5টা অধ্যায় যদি 5টা 5টা করে কয়টা হবে, 25টা হয়ে যাবে। তার মানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বলে রাখো কোনটা থেকে বেশি করতে পারবে। এই অধ্যায় থেকে কমপক্ষে 4টা এমসিকিউ থাকবে, আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে দিলাম। প্রথম অধ্যায় থেকে কয়টা থাকবে? 4টা এমসিকিউ থাকবে, 4টা। তার মানে বিশাল বড় কিন্তু। তো এখন তো আমরা এমসিকিউ এর কথা বুঝে ফেললাম যে কয়টা আসবে, মাত্র এই প্রথম অধ্যায় থেকে 4টা। সৃজনশীল দেখি, সৃজনশীল একটা আসছে, একটা আসছে, একটা 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 একটা, তার মানে সৃজনশীল একটা একটা আসছে, বেশি আসে নাই। এখন আমরা এটাও কনফার্ম হয়ে গেলাম, এখান থেকে একটি সৃজনশীল থাকবে। তার মানে প্রথম অধ্যায় থেকে কি করবে, একটি সৃজনশীল এবং 5টা বা 4টা এমসিকিউ আমরা শিখে ফেললাম। অর্থাৎ তোমাকে এখন প্রথম অধ্যায় থেকে এত জোর দিতে হবে যাতে করে 4টা এমসিকিউ 4টাই হয়। কারণ কি জানো, বাকি অধ্যায়গুলো কিন্তু খুব কঠিন, অঙ্ক করে বের করতে হবে, সি প্রোগ্রাম করে বের করতে হবে, এসটিএমএল করে বের করতে হবে। আসলে তোমাকে এই অধ্যায় দ্বারা অনেক জোর দিতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা সৃজনশীল এবং এমসিকিউ এর কিছু সাজেশন নিয়ে কথা বলবো, যে সাজেশন থেকে শতভাগ কমন পড়তে পারে তুমি যদি কভার করতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি যে সাজেশনগুলো দেবো, এই সাজেশনগুলো একদম ভালো করে কভার করে ফেলবা। ঠিক আছে, 1 নম্বর সাজেশন হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি কি। এটা প্রত্যেকটা বোর্ডের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি বলে রাখি ভার্চুয়াল রিয়েলিটি কি, আর এই ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে আমি সংক্ষিপ্তভাবে অনেক লেকচার দিয়েছি আমাদের পেইড কোর্সে এবং আমি ফ্রি কোর্সে অনেক দিয়েছি। ঠিক আছে, ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাদের পেইড কোর্সে ভর্তি হতে পারো। তো আমি তোমাদেরকে ফ্রি কোর্সেও দিয়ে দিয়েছি, এটাও দেখতে পারো ইচ্ছা করলে। ভার্চুয়ালিটি শব্দের অর্থ কি? কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তা। এইচএমডি কি? হেড মাউন্টেড ডিসপ্লে। এটা কোথায় ব্যবহৃত হয়? মাথায় কিন্তু। তার মানে ভার্চুয়ালিটি খুব ভালো করে পারবা, এটা 100% ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভার্চুয়ালিটি খুব ভালো করে পারবা। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে পরিবর্তন করা হয় ডিএনএ, অর্থাৎ ডিএনএ পরিবর্তন করার কৌশলকেই জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। তারপরে যেটা পড়বা, ক্রায়ো সার্জারি সম্পর্কে পড়বা, ক্রায়ো সার্জারি। তারপরে হচ্ছে ন্যানো টেকনোলজি, বায়ো ইনফরমেটিক্স। ঠিক আছে, এই যে ভার্চুয়াল যে ত্রিমাত্রিক বা সিমুলেশন ব্যবহৃত, এটাও পড়ে নেবা। এই ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে পড়বা, এটা 100% তোমাদেরকে সকল বোর্ডের জন্য আমি গ্যারেন্টি দিচ্ছি। ঠিক আছে, আমি
ভিডিওটা শেষ করে দেব। তার আগে তোমাদেরকে আমি একটা সৃজনশীল দেব। এই সৃজনশীলটা খুব ভালো করে পড়বা, প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রাখো। এই সৃজনশীলটা আমি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি কেমনে কেমনে কি তোমাদেরকে সৃজনশীল দেখতে হয় এটাও বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে? এই যে ভার্চুয়াল রিয়েলিটির কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যাখ্যা করো। তারপর 6 নংটা ভালো করে পড়বা। একটা সৃজনশীল দিলাম, এটা ভালো করে পড়বে তোমরা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে।